সদ্য প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। গত শুক্রবার তিনি মারা যাওয়ার পর ওই দুই মন্ত্রণালয় এখন উপদেষ্টাবিহীন। এএফ হাসান আরিফের মৃত্যুতে ওই পদে কে আসছেন তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না অন্তর্বর্তী সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টার মধ্যে কাউকে না কাউকে দেয়া হতে পারে। রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার ২৩ ডিসেম্বর বেলা 11:15টার দিকে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। পরিবারের সদস্যরা তাকে ল্যাবিড হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সরকারের ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। এদের মধ্যে হাসান আরিফ একজন। হাসান আরিফ ২০০৭-২০০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।